আসসালামু আলাইকুম। সালমান কম্পিউটার্সে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওর মধ্যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এবং আরও কিছু জরুরি ফিচার যেমন নিউ, সেভ, সেভ অ্যাস, ওপেন এর মতো ফিচারগুলো সম্পর্কে জানব। তো প্রথমেই আমি ওয়ার্ড সফটওয়্যারটিকে ওপেন করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে একটি প্যারাগ্রাফ লিখে রেখেছি আমাদের কাজের সুবিধার্থে। প্রথমে যদি আমরা ফাইন্ড রিপ্লেস সম্পর্কে জানতে চাই, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা। কোনো কিছু যখন আমরা খুঁজি তখন সেটাকে বলা হয় ফাইন্ড। তা আমি যদি এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে একটি নেভিগেশন প্যানেল ওপেন হয়ে গেছে। তো এখানে লেখা আছে সার্চ ডকুমেন্ট। এখন আমি যদি কোনো কিছু এই প্যারাগ্রাফের মধ্যে যদি আমি কোনো ওয়ার্ড বা সেন্টেন্স খুঁজতে চাই তাহলে আমাকে সম্পূর্ণ ওয়ার্ড বা সেন্টেন্সটি আমাকে লেখার লাগবে। যদি আমি লিখতে চাই ওয়ান্স, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই প্যারাগ্রাফের মধ্যে বা এই ডকুমেন্টের মধ্যে দুইবার ওয়ান্স শব্দের ইউজ করা হয়েছে। এখন যদি আমি এখানে দি ওয়ার্ডটি সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে যেখানে যেখানে দি সার্চ করা হয়েছে, যেখানে যেখানে দি ওয়ার্ডটি ইউজ করা হয়েছে সেখানে সেখানে হাইলাইট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে রেজাল্টও আমাদের বলা হয়েছে যে এখানে 17 বার দি ওয়ার্ডটি ইউজ করা হয়েছে। এখন যদি আমরা টু লিখি তাহলে এখানে দেখতে পাবেন যে একবার এখানে টু ওয়ার্ডটি ইউজ করা হয়েছে। তো ফাইন্ড টুলটাকে আমরা ইউজ করি কোনো কিছু ফাইন্ড করতে বা খুঁজতে। তারপরে হচ্ছে রিপ্লেস। এখন এখানে দুটো অপশন রয়েছে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড তারপরে রিপ্লেস। আমরা প্রথমটিতে দিলে শুধুমাত্র ফাইন্ড এর মধ্যে গেলে আমরা শুধুমাত্র কোনো কিছু খুঁজতে পারবো। যদি আমি এখানে আবার দি লিখি তাহলে এখানে আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবে যে দি কোন কোন জায়গায় ইউজ করা হয়েছে দি ওয়ার্ডটি। আবার আমি যদি এখানে রিপ্লেসে ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখাচ্ছে যে ফাইন্ড ওয়ার্ড এবং এখানে লেখা হয়েছে রিপ্লেস উইথ। তো আমরা চাচ্ছি যে আমরা যে দি ছোট হাতের লিখেছি আমরা ওটাকে বড় হাতের লিখব। তো আমি এখানে দি লিখলাম ছোট হাতের, তারপরে এখানে বড় হাতের দি লিখলাম, তারপরে রিপ্লেস অল। এখানে নোটিফিকেশন আসছে যে অল ডান, উই মেড 17 রিপ্লেসমেন্ট। ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে যেখানে যেখানে ছোট হাতের বা ছোট অক্ষরের দি লেখা ছিল সেখানে সব জায়গায় বড় হাতের দি দিয়ে দি ওয়ার্ড দিয়ে রিপ্লেস হয়ে গিয়েছে। সো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশানটি কাজ হচ্ছে কোনো কিছু পরিবর্তন করা। ডকুমেন্টের মধ্যে কোনো ওয়ার্ডকে পরিবর্তন করার কাজ হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের, এবং ফাইন্ডের কাজ হচ্ছে শুধুমাত্র খোঁজা। আমরা একটি ডকুমেন্টের মধ্যে কোনো কিছু খুঁজতে গেলে আমরা ফাইন্ড টুলটির ইউজ করি। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ ট্যাব সম্পর্কে কথা বলবো। তো আমরা যখনই কোনো ডকুমেন্ট টাইপ করি তারপরে শেষে আমাদেরকে সেই ডকুমেন্টগুলো সেভ করতে হয়। তো সেভ করার জন্য আমরা কি করি, ফাইলে যাই, ফাইলে গিয়ে সেভ করি। তো আজকের এই ট্যাবগুলোর আমি আপনাদেরকে কাজ বলবো যে কোন ট্যাব দিয়ে কোন কাজ হয়। তো প্রথমে যদি আমরা ইনফোতে আসি তাহলে ইনফোর কাজ হলো যে আমাদের ডকুমেন্টের বিভিন্ন ইনফরমেশনগুলো আমাদেরকে শো করানো। যেমন আমাদের ডকুমেন্টের মধ্যে কতগুলো পেজ রয়েছে, কত ওয়ার্ডের ডকুমেন্ট আমাদের, তারপরে এখানে টোটাল এডিটিং টাইম, অর্থাৎ আমরা কত সময় ধরে এই ডকুমেন্টটিকে এডিট করছি বা কতক্ষণ ধরে আমরা এখানে কাজ করছি। তারপর এখানে টাইটেল, আমাদের যদি ডকুমেন্টে কোনো টাইটেল থাকে তাহলে এখানে আমাদের টাইটেল শো করবে বা আমরা চাইলে এখানে একটি টাইটেল দিতে পারি। তারপরে ট্যাগস, আমরা কাউকে ট্যাগ করেছি কিনা এই ডকুমেন্টের মধ্যে, কোনো ইমেল বা কোনো মেইল আইডি ট্যাগ করেছি কিনা সেগুলো ইনফরমেশন এখানে দেখায়, তা এখানে দেখায়।
ওরপর এখানে রিলেটেড ডেটস, আমাদের এই ডকুমেন্টটি কবেকার এবং এটি কবে ক্রিয়েট করা হয়েছে সব এখানে দেখানো হয়। তারপরে এখানে রয়েছে প্রোটেক্ট ডকুমেন্ট, ইনক্রিপশন রিলেটেড টুল এখানে রয়েছে। তারপরে এখানে আমাদের ডকুমেন্টের মধ্যে কোনো ইস্যু রয়েছে কিনা তা এখানে আমরা দেখতে পারবো। তারপরে এটি হলো ম্যানেজ ডকুমেন্ট। এই ম্যানেজ ডকুমেন্টের মাধ্যমে আমরা রিকভার করতে পারবো আমাদের আনসেভ ফাইলগুলো, যেগুলো আমরা সেভ করিনি ওই ফাইলগুলো আমরা রিকভার করতে পারবো। তারপরে ইনফোর নিচে রয়েছে নিউ অপশনটি হলো নতুন। যখন আমরা কোনো নতুন ডকুমেন্ট নিয়ে কাজ করি তখন আমরা নিউয়ে এসে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করি। তো এই নিউয়ের কাজ হলো আমাদের নতুন করে একটি ডকুমেন্ট দেয়া। ওরপরে ওপেনের কাজ হলো আমাদের পূর্বে করা কোনো কাজকে ওপেন করে আমাদের সামনে প্রেজেন্ট করা। আমরা চাইলে এই ওপেনের মাধ্যমে আমাদের পূর্বে করা কাজগুলোকে ওপেন করে আবার রি-এডিটও করতে পারি। তারপরে নিচে হলো সেভ মানে হচ্ছে সংরক্ষণ করা। কোনো কিছুকে সংরক্ষণ করাকে সেভ করা বলা হয়। তো আমরা যখন কোনো ফাইল তৈরি করি বা কোনো ডকুমেন্ট টাইপ করি তো কাজ শেষে আমাদের সেই ফাইলগুলোকে সেভ করতে হয়। তো আমরা সেভ কীভাবে করি, সেভে গেলাম, তারপরে ব্রাউজ করার পর আমি ধরে নিলাম আমি ফাইলটিকে ডেস্কটপে সেভ করলাম, মিনিমাইজ করলাম। এখন এখানে বর্তমানে আমার কাছে এই ফাইলটি রয়েছে। এখন এটাকে ওপেন করলে আমি আমার ফাইলটি পেয়ে গেলাম। তো এটি হলো সেভের কাজ। তারপরে সেভ অ্যাসের কাজটি কি? সেভ অ্যাসের কাজ হলো যে সেভ যেমন আমাদের ফাইলকে একটি পার্টিকুলার লোকেশনে সেভ করে, তা আমরা চাইলে সেভ অ্যাসের মাধ্যমে একটি ফাইলকেই বিভিন্ন লোকেশনে সেভ করতে পারবো। যেমনটা যদি আমি দেখাই যে সেভ অ্যাসে আমি গেলাম, এখানেও আমার কাছে লোকেশন চাচ্ছে ঠিক সেভের মতো। তা আমি যদি এখানে ব্রাউজ করে ডেস্কটপে দিলাম এবং এটার নাম দিলাম সেভ অ্যাস ফাইল, তারপরে সেভ করে দিলাম। এখন আমি যদি এখানে যাই ডেস্কটপে তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে সেভ অ্যাস ফাইল নামে একটি ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমি চাইলে এই একই ফাইল আলাদা লোকেশনে রাখতে পারবো। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমরা তো চাইলে কপি করেও রাখতে পারবো, তাহলে কপি করেও রাখতে পারবো, কিন্তু আমরা চাইলে আবার মাইক্রোসফট ওয়ার্ড থেকেও আলাদাভাবে লোকেশন সিলেক্ট করে একই ফাইল অনেক জায়গায় রাখতে পারবো। তা আমি আবার আমার ফাইলটিকে ওপেন করলাম। এখন ওপেন করার পরে এখানে সেভ অ্যাসে আমি রয়েছি। তো এখন ব্রাউজ করে আমি এর আগের ফাইলটি আমি ডেস্কটপে সেভ করেছিলাম, এবার আমি ডাউনলোডসে সেভ করলাম। তাহলে এখানে ডাউনলোডসের মধ্যে একটি নিউ ফোল্ডার বানালাম। নিউ ফোল্ডার বানিয়ে এখানে এটির নাম দিলাম সেভ অ্যাস। তারপরে এখানে আমি ফাইলটিকে সেভ করে দিলাম। এখন আমরা যদি ফাইলে যাই, তারপরে ফাইলে গিয়ে যদি আমরা ডাউনলোডসে যাই তাহলে এখানে দেখতে পাবেন যে এই একই ফাইল সেভ অ্যাস এই আমাদের ডাউনলোড লোকেশনেও সেভ হয়েছে। অর্থাৎ আমরা একই ফাইল একই সময় দুটো লোকেশনে সেভ করলাম এবং এই একই ফাইল দুটোরও অধিক এবং তারও বেশি জায়গায় সেভ করা সম্ভব। তারপরে হলো প্রিন্ট লেআউট। এখন যে আমরা ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এটি হলো প্রিন্ট ট্যাবের ইন্টারফেস। এখন আমরা যে লেআউটটি দেখতে পাচ্ছি, যে অবস্থায় দেখতে পাচ্ছি, এই অবস্থায় আমরা প্রিন্ট করলে আমরা এরকমই আউটপুট পাবো। তো আমরা প্রিন্ট করলে কীরকম আউটপুট পাবো সেই আউটপুটটা আমাদেরকে এখানে প্রিভিউটি দেখায় দিচ্ছে। তো এখন আমরা প্রথম অপশানে যদি আসি কপিস, আমরা কয় কপি পেজ প্রিন্ট করব এই ডকুমেন্টের তা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টার, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ রেডি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলো প্রিন্টারের লিস্ট শো করছে। আমাদের কম্পিউটারের মধ্যে যদি একের অধিক প্রিন্টার লাগানো থাকে তাহলে এখান থেকে আমরা সুবিধা মতো আমাদের প্রিন্টারটিকে সিলেক্ট করব। তারপরে সিলেক্ট করার পরে আমরা এখানে আমাদের পেজ এর মার্জিন এগুলো সিলেক্ট করব। অর্থাৎ আমাদের পেজে কি নর্মাল মার্জিন হবে নাকি ন্যারো হবে নাকি ওয়াইড হবে নাকি অফিস 2003 এর যেরকম ছিল ওইরকম মার্জিন হবে নাকি মডারেট হবে
নাকি লাস্ট কাস্টম সেটিংস হবে ইত্যাদি। তারপর আমাদের এখানে বিভিন্ন অপশান আছে, আমরা আমাদের লেআউট অনুযায়ী এবং আমাদের সুবিধা অনুযায়ী আমরা এগুলোকে সিলেক্ট করে নিব। এরপরের অপশানটি হলো শেয়ারের মাধ্যমে আমরা কাউকে আমাদের তৈরিকৃত ডকুমেন্ট পাঠাতে পারবো। এখন এটি আমরা চাইলে ক্লাউডের মধ্যেও সেভ করতে পারবো, তারপর আমরা চাইলে ইমেলের মধ্যেও করতে পারবো, তারপরে আমরা ব্লগের মধ্যেও পোস্ট করতে পারবো এবং আমরা অনলাইন প্রেজেন্টও করতে পারবো। অথবা আমরা আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার উইথ পিপল এই অপশনের মাধ্যমে আমরা কারো মাইক্রোসফট অ্যাকাউন্টের মধ্যে এই ফাইলটিকে শেয়ার করতে পারবো। তারপর হলো এক্সপোর্ট, আমরা চাইলে পিডিএফ বা এক্সপিএস ডকুমেন্ট হিসেবে এটিকে এক্সপোর্ট করতে পারবো। তারপরে আমরা এখানে ফাইল টাইপটিকে চেঞ্জ করতে পারবো। তারপর হলো অ্যাকাউন্ট অপশানটিতে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট আমরা চাইলে লগ ইন করতে পারবো এই সাইন ইন অপশানের মাধ্যমে। তারপরে ফিডব্যাক হলো এমন একটি অপশান, এর মাধ্যমে আমরা মাইক্রোসফটকে জানাতে পারবো যে আমাদের সফটওয়্যার চালাতে কোনো অসুবিধা হচ্ছে কি না, নাকি আমরা কোনো সাজেশন দিতে পারবো কি না যে আপনাদের সফটওয়্যারের মধ্যে এই আপগ্রেডেশনটা করতে পারেন আপনারা চাইলে, ইত্যাদি ইত্যাদি। তারপরে অপশানসের মাধ্যমে বিভিন্ন রকম আমরা এখানকার সেটিংস চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে এখানকার ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে পারি। তারপরে এখানে আমরা ডিসপ্লের মধ্যে আমাদের ইত্যাদি সেটিংস চেঞ্জ করতে পারি। তারপরে জেনারেলের মাধ্যমে আমরা আমাদের সুবিধা মতো সেটিংসগুলোকে চেঞ্জ করতে পারি। যেমন এখানে ইউজার নেম রয়েছে, আমি এখন চাচ্ছি যে ইউজার নেমটি চেঞ্জ করব, তাহলে এখানে ক্লিক করলে আমি এডিট করতে পারবো। আমি চেঞ্জ করতে চাচ্ছি না, তাই এটিকে আমি এভাবেই রেখে দিলাম। তারপরে কাস্টমাইজ রিবন, আমরা চাইলে এখান থেকে বিভিন্ন রকম কাস্টমাইজ করতে পারবো। আশা করি আমি আপনাদের সবাইকে ওপেন, সেভ অ্যাজ, নিউ, প্রিন্ট, শেয়ার ইত্যাদি সম্পর্কে বুঝাতে পেরেছি। আপনাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।